তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ, এখন আমি এসেছি আমাদের বাড়ির পিছনে এই আম গাছের ছায়া নিয়েছি, ঠিক আছে। আর আজকে না রোদ্দুর নেই, আজকে আকাশে মেঘলা মেঘলা আছে, দেখো রোদ্দুর নেই আকাশে আজকে। তো কালকে রাত্রে হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো আমার তো মনে হচ্ছে আজকে রাতেও বৃষ্টি হবে, তো দেখা যাক কি হয়। আর আমাদের জমির সাইডে যে গাছগুলো লাগানো হয়েছিল গরুকে খেতে দেওয়ার জন্য, তো সেগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো সব গাছ তো এখনো কাটা হয়নি, তো এই সাইডে কিছু গাছ কাটা হয়েছে আর এখন এদিকে গাছ কাটতে বাকি আছে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ, ওই সাইডে এখনো ঘাস আছে, তো ওই সাইডের ঘাস এখনো কাটা হয়নি। আর এই ঘাস কাটার পরে এই ঘাসের গোড়া থেকে আবার ঘাস হয়, তোমাদেরকে দেখাচ্ছি কি করে হয়, ঠিক আছে। এই দেখো ঘাস কাটা হয়ে গেছে আর সাইড দিয়ে আবার মানে ঘাস হচ্ছে, দেখো গোড়ার সাইড দিয়ে, এই দেখো, এই যে, এই দেখো। মানে এই গাছ যদি একবার কাটা হয় তাহলে এই গাছের গোড়া থেকে আরেকবার ঘাস হয়, মানে একবার কি দুবার হয়, তার বেশি হয় না, ঠিক আছে। তো আমাদের পটল গাছ আগে থেকে এখন অনেকটা বড় হয়ে গেছে, আর এই পটল গাছে এখন পটলও হয়েছে, এই দেখো। আর এদিকে পটল গাছে ফুলও হয়েছে। আর এই সাইডে বাঁশ কেটে কিছু বাঁশের চটা বানানো হয়েছে, আর এইগুলো ব্যবহার করা হয় মানে জমিতে মাছা দেওয়ার জন্য। যেমন আমাদের এই যে পটল জমিতে এই দেখো বাঁশের চটা দিয়ে মাছা বানানো হয়েছে, তো ঠিক এইগুলো কোনো জমিতে মানে মাছা দেওয়ার জন্য এগুলো বানানো হয়। আর এই চটাগুলোর বানানো হয় হচ্ছে আমাদের বাড়ির এই সাইডে যে বাঁশঝাড় আছে না, তো এই বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এই চটাগুলোর বানানো হয়। আর এই সাইডে কিছু বাঁশ কাটা আছে, তো এগুলো এখনও চটা বানানো হয়নি। আর এদিকে আমার মা কিছু জ্বালানি শুকাতে দিয়েছে এখানে। আর এখন রোদ্দুরে চলে এসেছে, ঠিক আছে, জ্বালানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন আমি চলে এসেছি আমার রুমে, আর আমি রুমে আসার পরে দিকে আমার রুমের লাইট আর ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ আমি যেহেতু বাইরে গরমের মধ্যে থেকে আসলাম, তো সেই জন্য এখন আমার গরম লাগছে, তো সেই জন্য আমি ফ্যানটা চালিয়ে দিয়েছি। তো এখন আমি ভাবছি যে এখন আমি যাবো স্নান করতে, কারণ আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছে, তো সেই জন্য আমি ভাবছি যে এখন আমি স্নান করতে যাবো। আর এখন তোমাদেরকে টাইমটা দেখাই, ঠিক আছে। এই দেখো 12টা বাজে। আর আমি যেহেতু প্রতিদিন দুটো আড়াইটার সময় স্নান করি, ঠিক আছে, আজকে আমি একটু আগে গিয়ে স্নান করবো। আর আমার মাথার চুলগুলো যেন কেমন হয়ে গেছে, এই দেখো তোমাদেরকে দেখাই, এই দেখো। আর আজকে যেহেতু আমি একটা অনুষ্ঠানের বাড়িতে যাবো, সেই জন্য আমি ভাবলাম যে আজকে আমি চুলে একটু শ্যাম্পু নেবো। তো এদিকে রাখা ছিল দেখো কত শ্যাম্পু, এদিকে ক্লিনিক প্লাস শ্যাম্পু এগুলো, ঠিক আছে। আর এই সাইডে কিছু আছে ডাব শ্যাম্পু, এই দেখো কিছু আছে ডাব শ্যাম্পু। এইগুলো সব হচ্ছে ডাব শ্যাম্পু, ঠিক আছে। এইগুলো সব ডাব শ্যাম্পু, এই যে এটাও ডাব শ্যাম্পু। আর আমি যেহেতু ডাব শ্যাম্পু নিই না, ঠিক আছে, মানে ডাব শ্যাম্পু নিই মানে অতটা নিই না। আমি বেশিরভাগ শ্যাম্পু নিই ক্লিনিক প্লাস, ঠিক আছে। তো আমি সেই জন্য এই যে এখান থেকে এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা নিয়ে নেবো চুলে নেওয়ার জন্য। আর আমার এখন একটু একটু খিদে পাচ্ছে, তো সেই জন্য আমি ভাবলাম যে এখন আমি রান্নাঘরে যাবো, যদি কিছু খাওয়ার মতন পাই তাহলে সেটা আমি খাবো, ঠিক আছে। চলো তোমাদেরকে দেখাই কিছু আছে কিনা। তো ওইদিকে আমাদের রান্নাঘরে, আর এই বিস্কুটটা এখন আমি নিয়ে যাবো আমার রুমে। তো এইদিকে আমি বিস্কুটের কোটো আমি আমার রুমে নিয়ে আসলাম। আর এখন আমি এই বিস্কুটের কোটো থেকে প্রায় 7 থেকে 8টা বিস্কুট খাবো, আর তার বেশি খাবো না, কারণ আমি যদি বেশি বিস্কুট খাই তাহলে আমার পেটে ব্যথা করবে, তো সেই জন্য আমি 7 থেকে 8টা বিস্কুট খাবো। আর আমার বিস্কুট খাওয়া হয়ে গেলে তারপর আমি যাবো স্নান করতে। তো এখন আমার বিস্কুট খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছ কোটোয় এখনো অনেক বিস্কুট আছে। তো আমি যদি কালকে সময় পাই তাহলে এই বিস্কুটের কোটোর সব বিস্কুট আমি একাই খেয়ে ফেলবো, ঠিক আছে। আর এখন আমি যাবো যেহেতু স্নান করতে, তো আমি বিস্কুটের কোটা যেখানে ছিল তো আমি সেখানে রেখে দিয়ে আসবো, আর আমি গামছা নিয়ে চলে যাবো স্নান করতে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে বাড়ি আসার পর দেখলাম যে আমার মা একটা জিনিস কিনেছে। তো এই জিনিসটা, ঠিক আছে, এই দেখো। আর এই 3টে খাদ, ঠিক আছে, এই যে একটা খাদ, এই যে একটা খাদ, আর এই যে একটা খাদ, ঠিক আছে। তো এই জিনিসটা কিনেছে হচ্ছে আমাদের রাস্তাতে যায় ফেরিওয়ালা, তাদের কাছ থেকে কিনেছে, ঠিক আছে। আর এটা না খোলাও যায়, ঠিক আছে, তাই তো এখান থেকে খোলা যায়, ঠিক আছে। আর আমার মা এই জিনিসটাই কিনেছে, কারণ রান্নাঘরে অনেক সবজি থাকে আর অনেক কিছু থাকে, তো সেইগুলো রাখার জন্য আমার মা এই জিনিসটা কিনেছে। আর এখন আমার প্রাইভেট টাইম হয়ে গেছে, তো সেই জন্য এখন আমি যাবো প্রাইভেটে। তাই আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।